আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হুসনুল খুলুক তথা উত্তম চরিত্র নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়া এবং হুসনে খুলুক তথা আল্লাহকে ভয় করা এবং উত্তম চরিত্র, এই দুটি জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষ তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ আদায়কারীর মর্তবা অর্জন করতে পারবে। একটু ভেবে দেখুন, দুজন লোক, একজন রোজাদার ও নামাজ আদায়কারী, আরেকজন উত্তম চরিত্রের অধিকারী। আর উত্তম চরিত্রের অধিকারী লোকটি রোজা না রেখে, নামাজ আদায় না করেও রোজাদার নামাজ আদায়কারীর মর্যাদা অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন বান্দার উত্তম চরিত্রের প্রতিদানের পাল্লাই সবচেয়ে বেশি ভারী হবে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু উত্তম চরিত্রের কথাই শুনি, তবে আমরা অনেকেই জানি না আসলে উত্তম চরিত্র কি, উত্তম চরিত্র কাকে বলে, কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায়। হ্যাঁ, আজকের মজলিসে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। হাসান বসরি রহমাউল্লাহ বলেন, হুসনুল খুলুক, হুসনে খুলুক তথা উত্তম চরিত্র হলো তিনটি বিষয়ের সমষ্টি। নাম্বার 1 কাফুল আদা, নাম্বার 2 অবাজলুল মারুফ, নাম্বার 3 অবাস্তুল ওয়াজ। কাফুল আদা অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, অবাজলুল মারুফ সৎ ও উত্তম কাজ করা, অবাস্তুল ওয়াজ হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল থাকা। নাম্বার 1 কাফুল আদা অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। মানুষকে কষ্ট দেওয়া দুই ধরনের হতে পারে। 1 কথার মাধ্যমে কষ্ট দেওয়া, 2 কর্মের মাধ্যমে কষ্ট দেওয়া। তুমি তোমার জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিবে না, যেমন কারো গীবত করা, কাউকে গালি দেওয়া অথবা ঠাট্টা উপহাস করা থেকে বিরত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম তো সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। সুতরাং যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে না, বরং তার জিহ্বা থেকে মানুষ কষ্ট পায়, সে কথায় কথায় মানুষকে গালি দেয়, তাদেরকে লানত করে, সে প্রকৃত মুসলমান ও উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না। বর্তমানে আমাদের সমাজে আমাদের নিজেদের মধ্যে কথায় কথায় মানুষকে গালি দেওয়া, তাদেরকে গীবত করা এবং তাদের লানত করার প্রবণতা অনেক বেড়ে গেছে। কাউকে কাউকে তো এমনও দেখা যায় যে তারা গালি দেওয়া ছাড়া কথাই বলতে পারে না, এমনকি কোনো একটি ভালো কাজ করার পূর্বে ও পরে একটি করে গালি দিয়ে নেয়। নাউজুবিল্লাহ। নাম্বার 2 আল আজাল শিয়ালি, কর্মের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, অর্থাৎ অন্যের হকের উপর অন্যায়ভাবে শত্রুতা পোষণ করা, অন্যায়ভাবে কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা, অন্যের মাল চুরি করা, কারো সাথে জেনা ব্যভিচার করা ইত্যাদি। সুতরাং হুসনে খুলুক বা উত্তম চরিত্রের প্রথম প্রকার হলো তুমি মানুষকে কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। হুসনে খুলুক বা উত্তম চরিত্রের দ্বিতীয় প্রকার হলো বাদলুল মারুফ, অর্থাৎ মানুষের সাথে সদাচার ও তাদেরকে সাহায্য সহযোগিতা করা। অর্থাৎ তুমি মানুষের সাথে সদাচার করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কারো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তাকে আর্থিক সহযোগিতা করবে, কারো শ্রমের প্রয়োজন হলে তাকে শ্রম দিয়ে সহযোগিতা করবে, অথবা অন্য কোনোভাবে সহযোগিতার প্রয়োজন হলে তাকে সেভাবে সহযোগিতা করবে। মানুষের সাথে সর্বদা সদাচার করবে, কখনো কারো সাথে খারাপ আচরণ করবে না। সুতরাং যে ব্যক্তি মানুষের সাথে সদাচার করে না এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে না, তার উত্তম চরিত্রের মাঝে ঘাটতি আছে। হুসনে খুলুক বা উত্তম চরিত্রের তৃতীয় প্রকার হলো বাস্তুল ওয়াজ, হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল থাকা, অর্থাৎ তুমি মানুষের সামনে হাসি খুশি থাকবে, আনন্দিত মন ও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে হাসি খুশি থাকাকে এবং আনন্দিত মন ও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলাকে সদাকা হিসেবে ঘোষণা করেছেন। প্রিয় ভাই, তুমি কোনো একটি ভালো কাজকে তুচ্ছ ও ছোট মনে করবে না, যদিও তা তোমার কোনো ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় মিলিত হওয়ার মতো
ছোট আমল হয়। কিছু কিছু মানুষ আছে যারা মানুষের সামনে হাসি খুশি থাকে না, বরং সর্বদা চেহারা মলিন করে রাখে এবং মনে মনে ভাবে এটাই হলো দিনদারি, তাকওয়া, জুহুদ ও ইবাদত। তাই সে সর্বদা মানুষের সাথে গম্ভীর চেহারা নিয়ে মলিন মুখে সাক্ষাৎ করে। আমি বলবো এই লোকটার মধ্যে হুসনে খুলুক বা উত্তম চরিত্রের ঘাটতি আছে। মুচকি হাসি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নেবে না, আর এতে তোমার কোনো কষ্টও হবে না। শুধু দুই ঠোঁটের মাঝে সামান্য হাসির রেখা ফুটিয়ে রাখো। সুবহানাল্লাহ। তবিয়তগতভাবে হাস্যোজ্জ্বল লোকেদের প্রতি মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। চেহারার আকৃতি যতই খারাপ হোক না কেন, কেউ যদি তার চেহারায় সর্বদা হাসি ফুটিয়ে রাখে এবং মানুষের সাথে মুচকি হেসে কথা বলে, তাহলে মানুষ তাকে ভালোবাসবে, তার কাছে এসে অন্তরে প্রশান্তি অনুভব করবে এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে। মানুষ তার কাছে এসে সুখ দুঃখের কথা বলবে, তাদের অন্তরের গোপন কথা তার কাছে শেয়ার করে অন্তরকে হালকা মনে করবে। অন্যদিকে চেহারা আকৃতি যতই সুন্দর হোক না কেন, তার চোখ নাক যতই সুন্দর হোক না কেন, সে যদি না হাসে, মানুষের সামনে মুখ ভার করে থাকে, তাহলে মানুষ তাকে ভালোবাসবে না, তার কাছে এসে অন্তরে প্রশান্তি অনুভব করবে না এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে না। সুতরাং হে প্রিয় ভাই, হুসনে খুলুক বা উত্তম চরিত্রের আলামত তিনটি, যার মাধ্যমে আমরা উত্তম চরিত্রবান হতে পারবো। 1. কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। 2. সৎ ও উত্তম কাজ করা। 3. হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল থাকা। হে আল্লাহ, আপনি আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।